আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যানিমেশন হচ্ছে মানি হুইল অ্যানিমেশন। আপনারা প্রায় ভিডিওতে এই ধরনের অ্যানিমেশনগুলো দেখে থাকবেন। আর এই ধরনের ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো তৈরি করার জন্য আপনাকে ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ ফিচার অ্যাঙ্কর পয়েন্টের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যাপকাটের কম্পিউটার ভার্সন ব্যবহার করে পারফেক্টভাবে এই ধরনের মানি হুইল অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। সেই সাথে আমরা প্র্যাকটিক্যালি শিখব কিভাবে ক্যাপকাট পিসিতে অ্যাঙ্কর পয়েন্টকে নিখুঁতভাবে সেট করতে হয়। কারণ অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টে যতটা সহজে অ্যাঙ্কর পয়েন্টকে সেট করা যায়, ক্যাপকাটে এই কাজটি ততটা সহজ নয়। এখানে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে। আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো এই ধরনের মানি হুইল অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের একটা 1000 টাকার নোটের প্রয়োজন হবে, যেটা আমরা ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। এই ছবিটা দিয়ে আমরা মানি হুইল অ্যানিমেশনটি তৈরি করব। তো প্রথমে আমি এই ছবিটাকে টাইমলাইনে ড্র্যাগ করছি। আর আমরা যখনই কোনো একটা অবজেক্টকে নির্দিষ্ট একটা পজিশনকে কেন্দ্র করে রোটেট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করতে হয়। বাট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডোবি প্রিমিয়ার অথবা আফটার ইফেক্টে অ্যাঙ্কর পয়েন্টের যে পজিশনটা, সেটা আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। আমরা চাইলে যে কোনো অবজেক্টকে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে রোটেট করতে পারি। বাট ক্যাপকাটে এই কাজটি ম্যানুয়ালি করা যায় না, অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো অ্যাঙ্কর পয়েন্টের পজিশন চেঞ্জ করতে পারবেন না। ক্যাপকাটে সাধারণত অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে প্রিভিউর একদম সেন্টার পয়েন্ট, যেটা একদম মাঝখানে যে পয়েন্টটা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই পজিশনটাকে কেন্দ্র করেই আমাদের অবজেক্টগুলো রোটেট করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রিভিউর একদম সেন্টার পয়েন্ট যেটা, সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টটা কোনটা। সেটাকে কেন্দ্র করে আমরা আমাদের অবজেক্টকে রোটেট করাবো। যেমন আমি যদি এখান থেকে এই টাকাটাকে একটু পজিশন চেঞ্জ করি, ক্লিক করে, তাহলে দেখুন এখানে আমাদের স্ন্যাপ যে লাইনগুলো সেগুলো দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক কোন জায়গায়, একদম সেন্টারে। বাট আমরা যদি এখান থেকে ক্লিকটা ছেড়ে দিই, তাহলে আমাদের স্ন্যাপ লাইনগুলো চলে যাচ্ছে, অর্থাৎ গ্রিড লাইনগুলো চলে যাচ্ছে। আমরা এখন বুঝতে পারবো না অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গায়। তো আমরা চাচ্ছি আমাদের এখানে যে গ্রিড লাইনগুলো সেগুলো যেন ভিজিবল থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দুইটা লাইন ক্রিয়েট করতে পারি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। তাতে করে আমরা একদম সেন্টার পয়েন্টটা কোন জায়গায় সেটা দেখতে পারবো। তো প্রথমে আমরা একটা লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে টেক্সট থেকে একটা লাইন সহজে ক্রিয়েট করতে পারি। আমরা একটা ডিফল্ট টেক্সট নিয়ে আসবো, পরে এখানে রাখলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি। এবং এখানে আমরা কোনো টেক্সট লিখবো না, এখানে আমরা জাস্ট হাইফেন দিয়ে দেব। এভাবে হাইফেন দিয়ে দেবো অনেকগুলা। ফন্ট সাইজটাকে একটু ছোট করে নেব। ওকে, আমরা যদি একটু ডান পাশে ড্র্যাগ করে এটাকে এখানে রাখি, তাহলে বুঝতে পারবো। এখন এটা আমাদের একদম সেন্টার পয়েন্টে আছে। দেখুন আমরা যখন মাউস দিয়ে এটাকে মুভ করছি, একদম সেন্টার পয়েন্টে আমাদের টেক্সটটা রয়েছে। দেন এই টেক্সটটাকে আমরা কপি করে জাস্ট এখান থেকে রোটেট করে দেবো। আমরা এখান থেকে এই ক্লিপটাকে কপি করব, Ctrl+C এবং Ctrl+V দিয়ে কপি করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে কপি করতে পারি। এবং উপরের ক্লিপটাকে আমরা এখান থেকে সরাসরি রোটেট করতে পারি। এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফেলবো, তাতে করে এটা হরিজন্টাল থেকে ভার্টিক্যালি একদম সেন্টার পয়েন্টে চলে আসবে। এখন দেখুন, এখন আমরা এখানে দুইটা লাইন ক্রিয়েট করলাম এবং একদম সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের প্রিভিউর এই জায়গাটা। তাহলে আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই দুইটা ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলি। দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম। ওকে, এটা করলাম জাস্ট আমরা যাতে করে একদম সেন্টার পয়েন্টটা বুঝতে পারি, সেজন্য। এটাকে আমরা পরে ডিলিট করে দেবো। আমরা এটাকে একদম উপরে রাখলাম, ঠিক আছে। এখন আমরা এই ট্র্যাকটাকে আপাতত লক করে দিচ্ছি, যাতে করে আমরা যখন টাকাটা সিলেক্ট করব তখন এটা এই ক্লিপটা সিলেক্ট না হয়ে যায়। সেজন্য এই ট্র্যাকটাকে আপাতত লক করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে অ্যানিমেশনটা করব, আমরা টাকাটাকে রোটেট করাবো। আর রোটেট করার জন্য আমরা চাচ্ছি আমাদের টাকাটাকে যে কোনো একটি কর্নারকে কেন্দ্র করে টাকাটাকে আমরা রোটেট করাবো। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই টাকাটাকে যে কোনো একটি কর্নারকে সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে, যে কর্নারটিকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ধরে টাকাটাকে রোটেট করতে চাচ্ছি। যেমন আমি প্রথমে যদি এই ক্লিপটাকে সিলেক্ট করে একটু ছোট করি, ট্রান্সফর্ম করে ছোট করলাম। এখন ক্যাপকাটে যেটা হয়, যে কোনো ক্লিপের বা যে কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট থাকে হচ্ছে সেই ক্লিপের একদম সেন্টার পয়েন্টটা। যেমন এই টাকাটা, এখন আমি যদি এই টাকাটাকে এখান থেকে রোটেট করি বা এখান থেকে রোটেট করি, যেখান থেকে করি না কেন, এখান থেকে রোটেট করি, যেটা হবে এই টাকাটার অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই ক্লিপের এক্স্যাক্টলি সেন্টার পয়েন্ট, যেটা সেটাকে কেন্দ্র করে সে ঘুরবেই। এখন আমরা যেটা করব, আমরা চাচ্ছি টাকাটাকে আমরা
এই কর্নারটা বা যে কোনো একটা কর্নারকে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে টাকাটাকে রোটেট করাবো। তো এর জন্য যেটা করব, আমরা এই টাকাটার যে কর্নারটিকে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব সেই কর্নারটিকে একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে রাখবো। তো আমি এই পজিশনটাকে ঠিক অ্যাঙ্কর পয়েন্টের জায়গায় রাখবো, একদম সেন্টারে রাখবো এখানে। ঠিক আছে, এরপর আমি টাকাটাকে রোটেট করবো, বাট আমি এখান থেকে টাকাটাকে এভাবে রোটেট করবো না। এভাবে রোটেট করলে টাকাটা সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করেই ঘুরবে। তো আমি যদি এই জায়গাটাকে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাকে এই ক্লিপটাকে, অর্থাৎ এই ক্লিপটা এখানে ছোট, দেখুন এতটুকু হচ্ছে আমাদের ক্লিপের এরিয়া, বাট আমি চাচ্ছি এই ক্লিপটাকে আমি আমাদের পুরো স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা এই ক্লিপটাকে, এই যে টাকাটা রয়েছে সেটাকে আমরা প্রথমে একটা কম্পাউন্ড ক্লিপ করে নেব। কম্পাউন্ড ক্লিপ করলে এই ক্লিপটা একদম ফুল স্ক্রিনের মধ্যে থাকবে। যেমন আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করি, এখন দেখুন, এখন এই ক্লিপটাকে যদি আমি নড়াচড়া করি, দেখুন এই ক্লিপটা আর এতটুকু থাকলো না, এটা পুরো স্ক্রিনের মধ্যে চলে আসছে, দেখুন। ওকে, তো আমি এখান থেকে আগের জায়গায় রাখছি। এখন যদি আমরা এখান থেকে রোটেট করি, তাহলে দেখুন, এই দেখুন এভাবে রোটেট হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে টাকাটার সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি টাকাটাকে একটু ছোট করে নেব। আমি আবার এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে বাড়িটাকে আনকম্পাউন্ড করে ফেলবো, টাকাটাকে আর একটু ছোট করে নিচ্ছে সাইজটা। ওকে, দেন আমি আবার কম্পাউন্ড ক্লিপ করছি। এরপর এখান থেকে যদি রোটেট করি, তাহলে দেখুন একদম পারফেক্ট। এখন আমরা এই টাকাটার মধ্যে অ্যানিমেশন করব, আমরা এভাবে রোটেট করব, এবং আমরা এখানে একটা ক্লিপের মধ্যে অ্যানিমেশন করে সেটাকে আমরা অনেকগুলো ক্লিপে কপি করব। তো অ্যানিমেশনটা হবে হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে টাকাটা একদম রোটেট করে এই জায়গায় চলে আসবে। তো এই অ্যানিমেশনটা করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করে একদম শুরুতে প্লেটটাকে রাখবো। আর যেহেতু আমরা এখানে রোটেশন থেকে শুধুমাত্র এটাকে রোটেট করব টাকাটাকে, সেজন্য আমরা রোটেশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। একদম শুরুতে আমাদের এই টাকাটার রোটেশন থাকবে ঠিক এখন যেখানে আছে সেখানে। এরপর আমরা চলে যাব 1 সেকেন্ড সামনে। আমরা চাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে হুইলটা কমপ্লিট হবে, রোটেশনটা কমপ্লিট হবে। আমরা এখানে 1 সেকেন্ডের সময় প্লেটটা রেখে আমরা এখান থেকে রোটেশনটা এভাবে রোটেট করতে পারি, অথবা এখান থেকে আমরা রোটেট করে ঠিক আগের জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ 360 ডিগ্রি রোটেট করব। তো এখন আমরা এই ক্লিপটাকে কপি করে অনেকগুলো ক্লিপ করব, এবং প্রত্যেকটা ক্লিপের মধ্যে আমরা এখানে যে অ্যানিমেশনটা করেছি রোটেশন থেকে সেটাতে একটু কাস্টমাইজ করে নেব। তো এখানে যেহেতু আমরা 1 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশনটা করছি, 1 সেকেন্ড হচ্ছে 30 ফ্রেম, 30 ফ্রেমের জন্য 15টা ক্লিপ এখানে আমরা কপি করব। তো আমরা এই ক্লিপটাকে, এখানে একটা ক্লিপ আছে, আমরা আরও 14টা ক্লিপ কপি করব। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি। এভাবে আমরা 14টা ক্লিপে কপি করে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে 14টা ক্লিপ কপি করলাম, এবং একদম সবার নিচে যে ক্লিপটা রয়েছে, আমরা এই ক্লিপটাকে আমাদের প্রত্যেকটা ক্লিপের মধ্যে এখানে একই অ্যানিমেশন, দেখুন প্রত্যেকটা ক্লিপ একইভাবে রোটেট করছে। তো আমি চাচ্ছি প্রথম ক্লিপটা এখান থেকে যখন রোটেট করে এই জায়গায় আসবে 2 ফ্রেম পরে, ঠিক এটা এই জায়গায় স্টিল থাকবে, এই জায়গাটি স্টিল থাকবে, এটা আর এদিকে রোটেট করবে না। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি 2 ফ্রেম সামনে চলে আসব, একদম নিচের যে ক্লিপটা, প্রথম ক্লিপটা 2 ফ্রেম সামনে এসে আমি ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমি রোটেশন থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ এই জায়গায় রোটেশন প্রপার্টিস কি হবে সেটা আমরা এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে এটা সিলেক্ট করে দেব, এই জায়গায় থাকবে। এবং যাতে করে এটা এদিক থেকে আবার সামনের দিকে রোটেট না করে, সেজন্য আমরা শেষের যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে আমরা ডিলিট করে দেব। আমরা শেষের কি ফ্রেমটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তাতে করে যেটা হবে, প্রথম কি ফ্রেম থেকে সেকেন্ড কি ফ্রেম পর্যন্ত এটা এইভাবে রোটেট করে এখানে আসবে, আসার পর এখানে থেমে থাকবে। ওকে, একইভাবে আমরা দ্বিতীয় ক্লিপটাকে সিলেক্ট করব। দ্বিতীয় ক্লিপটার মধ্যে আমরা প্রথম ক্লিপটার মধ্যে আমরা 2 ফ্রেম পরে একটা কি ফ্রেম অ্যাড করেছি, দ্বিতীয় ক্লিপের মধ্যে 4 ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, তৃতীয় ক্লিপের মধ্যে 6 ফ্রেম পরে একটা কি ফ্রেম অ্যাড করব, চতুর্থ ক্লিপের মধ্যে 8 ফ্রেম পরে, অর্থাৎ প্রতিটা ক্লিপের মধ্যে 2 ফ্রেম পর পর আমরা কি ফ্রেম অ্যাড করে এখানে যে রোটেশনটা আছে সেটাকে আমরা সেই জায়গায় স্টপ করে দেব। যেমন আমরা এখানে দ্বিতীয় ক্লিপটা সিলেক্ট করছি, আমরা 4 ফ্রেম সামনে চলে যাব, 1 2 3 4 ফ্রেম সামনে এই টাকাটা এখানে আসছে রোটেট করে, এটাকে আমরা এখানে স্টিল করে রাখবো। আমরা একইভাবে এখান থেকে রোটেশন থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি, শেষের কি ফ্রেমটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, আবার আমরা এই কি ফ্রেমের জায়গায় চলে যাব। ওকে, এখানে প্লেটটাকে রেখে আমরা আবার সামনে 2 ফ্রেম সামনে চলে যাব, 1 2। এরপর উপরে ক্লিপটা সিলেক্ট করব, 3 নাম্বারটা, এখানে আমরা এই টাকাটার পজিশন এখানে রাখবো। এরপর একইভাবে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব রোটেশন থেকে, শেষের কি ফ্রেমটা ডিলিট করে দেব। আবার আগের কি ফ্রেমের জায়গায় চলে যাব, এরপর আবার 2 ফ্রেম সামনে চলে যাব, উপরের ক্লিপটা সিলেক্ট করে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব রোটেশন থেকে, শেষের কি ফ্রেমটা ডিলিট করে দিচ্ছি।
এভাবে আমরা প্রত্যেকটা ক্লিপের মধ্যে 2 ফ্রেম পর পর কি ফ্রেম অ্যাড করে আমরা শেষের ক্লিপটা ডিলিট করে দিচ্ছি। আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি 2 ফ্রেম সামনে চলে যাচ্ছি। ওকে, আমরা 2 ফ্রেম পর পর প্রত্যেকটা ক্লিপকে রোটেশনটা ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় স্টপ করে নতুন করে কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। এখন যদি আমরা একটু প্লে করি, ওকে, আমাদের এখানে টোটাল 15টা নোট আছে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে নোটের সংখ্যা আরও বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি 1 ফ্রেম পর পর এখানে কি ফ্রেমগুলো অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 15টা ক্লিপের জায়গায় 30টা ক্লিপ কপি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের যে গ্রিড লাইনটা আমরা ক্রিয়েট করেছিলাম এটার আর কাজ নেই। আমরা এই ক্লিপটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। আমি এই ক্লিপটাকে বা সরিয়ে রাখছি এক পাশে। এই ক্লিপটার আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা এখানে প্রত্যেকটা ক্লিপকে, সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। আমরা এখানে সবগুলো ক্লিপকে সিলেক্ট করছি, করে রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো, একটা ক্লিক করে ফেলবো। ওকে, একদম পারফেক্ট। এখন আমরা এখানে এই অ্যানিমেশনটার মধ্যে অ্যানিমেশনটাকে আর একটু স্মুথ করার জন্য আমরা এখানে একটু কার্ভ ইউজ করতে পারি অ্যানিমেশনের মধ্যে। তো এই কাজটা আমরা স্পিড র্যাম্পিংয়ের মাধ্যমে করতে পারি। আমরা এখানে অ্যানিমেশনটা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে এটা অ্যানিমেট করে আসলো। এরপর আমি 3 সেকেন্ড পর্যন্ত টোটাল ডিউরেশনটা রাখবো, এরপর ডিলিট করে দিচ্ছি। এতটুকু আমি কেটে ফেলছি। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে স্পিডে চলে যাব। আমরা এখানে একটু স্পিড র্যাম্পিং করব, সেজন্য আমরা এখান থেকে কার্ভে চলে যাব। দেন আমরা এখানে কাস্টমে ক্লিক করে আমরা এখানে কাস্টমাইজ করে স্পিড র্যাম্পিংটা করব। আমরা চাচ্ছি প্রথমে একটু স্লো থাকবে, একদম মাঝখানের দিকে এটা স্পিডে বেড়ে যাবে, শেষের দিকে এসে আবার স্লো হয়ে যাবে। তো আমরা একদম প্রথম যে কি ফ্রেমটা সেটাকে একটু ডাউন করে দেবো, নিচের দিকে একটু স্লো থাকবে প্রথমে, এবং মাঝখানে কি ফ্রেমটা আমরা একটু বাড়িয়ে দেবো, এখানে একটু স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে, এবং শেষের কি ফ্রেমটাকে আমরা একটু স্লো করে দেব, একটু ডাউন করে দিলে স্লো হয়ে যাবে। আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এখানে যখন টাকাটা আসার সাথে সাথে পুরো ক্লিপটা এখানে একটু রোটেট করবে। তো আমরা এখানে একইভাবে কি ফ্রেম ইউজ করে রোটেট করতে পারি। আমরা একদম শুরুতে চলে যাব প্লেটটাকে, এরপর ভিডিও অপশন থেকে আমরা একইভাবে রোটেট থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। শুরুতে যেখানে আছে সেখানে থাকবেই। এরপর আমরা ক্লিপের শেষে চলে যাব এবং এখানে আমরা একটু রোটেট করে দেব। আমরা এখান থেকে এভাবে রোটেট করে দিতে পারি। একটু প্লে করি এখন, পারফেক্ট। এখন আমরা এই অ্যানিমেশনটাকে চাইলে দুইভাবে সেভ করে রাখতে পারি। আমরা চাইলে পুরো অ্যানিমেশনটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। প্রিসেট আকারে সেভ করলে যেটা হবে, আমরা এই অ্যানিমেশনটাকে চাইলে পরবর্তীতে এডিট করতে পারি। যেমন আমরা এখানে যে 1000 টাকার নোটটা রয়েছে, আমরা চাইলে সেটাকে চেঞ্জ করে 500 টাকার নোট দিতে পারি, 100 টাকার নোট বা 1 টাকার নোট। আমরা পুরো অ্যানিমেশনটাকে এখানে আমরা যে অবজেক্টটা ইউজ করেছি সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। অথবা আমরা চাইলে এটাকে গ্রিন স্ক্রিন করে আমরা পুরো ভিডিওটাকে এক্সপোর্ট করে রাখতে পারি এবং আমরা পরবর্তীতে যে কোনো ক্লিপের মধ্যে এই অ্যানিমেশনটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ইউজ করতে পারি। তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখান থেকে প্রথমে প্রিসেট আকারে সেভ করে রাখতে চাই পুরো অ্যানিমেশনটাকে, আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট এখানে ক্লিক করব। সেভ প্রিসেটে ক্লিক করলে পুরো অ্যানিমেশনটা আমাদের এখানে মাই প্রিসেটের মধ্যে সেভ হয়ে যাবে। দেখুন এখানে আপনি যতগুলো প্রিসেট সেভ করবেন সবগুলো পেয়ে যাবেন। এই দেখুন এটা চলে আসছে। এখন আমি যদি পরবর্তীতে এই প্রিসেটটা ইউজ করতে চাই তাহলে আমাকে আমি যদি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি, যেমন আমি আমার এই ক্লিপটা নিয়ে আসছি, যেমন আমি চাচ্ছি এই জায়গায় আমি অ্যানিমেশনটা ইউজ করবো। আমি এখান থেকে এতটুকু কেটে নিচ্ছি, প্রথমে এতটুকু কেটে নিলাম। দেন আমি চাচ্ছি সাবজেক্টের পেছনে ইউজ করব এই অ্যানিমেশনটাকে। সেজন্য আমি প্রথমে ক্লিপটাকে ডুপ্লিকেট করে নেব। এভাবে কিবোর্ড অল প্রেস করে ডুপ্লিকেট করতে পারি। দেন আমরা এখান থেকে অটো রিমুভে চলে যাব। এখান থেকে রিমুভ ডিজিতে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করে এখান থেকে আমরা উপরের ক্লিপের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। আমি যদি নিচের ক্লিপটাকে একটু হাইড করি তাহলে বুঝতে পারবো। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমি এই প্রিসেটটাকে উপরের ক্লিপের নিচে রাখবো, অর্থাৎ মাঝখানে রাখবো। আমি এখান থেকে মাই প্রিসেটে চলে যাচ্ছি। এখান থেকে আমি এই ক্লিপটাকে উপরে ড্র্যাগ করব, মাঝখানের ট্র্যাকের মধ্যে আমরা অ্যানিমেশনটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, ওকে,
এই দেখুন একদম পারফেক্ট। এখন আমি চাইলে এই ক্লিপটার মধ্যে চাইলে আমরা এখানে গ্লো ইফেক্ট ইউজ করতে পারি, বা এখান থেকে আমরা চাইলে মোশন ব্লার ইউজ করতে পারি এটাকে আরেকটু স্মুথ করার জন্য। অথবা আমরা যদি এখানে রিভার্স করতে চাই, অর্থাৎ এটা আসার পরে আবার এখানে যখন চলে যাবে তখন রিভার্স করে একইভাবে এভাবে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি পুরো ক্লিপটাকে প্রথমে আবার কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ। এরপর আমি ক্লিপটাকে এখান থেকে স্প্লিট করে ফেলবো, পরের অংশটুকু ডিলিট করে দেব এবং এই ক্লিপটাকে আমি কপি করে এর পরে বসিয়ে দেব, অর্থাৎ এই ক্লিপটার পরে বসিয়ে দেব। দেন আমি এখানে এই ক্লিপটাকে রিভার্স করার জন্য ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে রিভার্সে ক্লিক করব, তাহলে এটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ ঠিক যেভাবে আসছে অ্যানিমেশনটা উল্টোটা হবে। আমি যদি একটু প্লে করি, এখন দেখুন আগের মতো রিভার্স হয়ে চলে গেল। ঠিক আছে, এছাড়াও আমরা চাইলে এই অ্যানিমেশনটাকে গ্রিন স্ক্রিন করে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে আমরা যে ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব শুধু সেখানে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিলে হবে। এতে করে যেটা হবে, আমাদের এখানে এই ক্লিপটা যখন আমরা ইউজ করবো, এখানে আমাদের প্রজেক্টটা একটু ভারী হয়ে যাবে এই জায়গায়, কারণ এখানে আমাদের অনেকগুলো ক্লিপ রয়েছে, প্রায় 15টা ক্লিপ রয়েছে। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি স্পিডটা একটু কম থাকে হয়তো ল্যাগ করতে পারে। তো আপনি যদি এই অ্যানিমেশনটাকে আর এডিট করার প্রয়োজন মনে না করেন, বা এটাকে কাস্টমাইজ করার প্রয়োজন মনে না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে গ্রিন স্ক্রিন করে ক্লিপ আকারে সেভ করে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে এই ক্লিপটাকে পেছনে ব্যাকগ্রাউন্ডে রাখবো, এই ক্লিপটাকে নিচে রাখলাম, এতটুকু আমি স্প্লিট করে নিলাম। এখন আমি এখান থেকে এই ক্লিপটার মধ্যে সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ক্যানভাসে। ক্যানভাস থেকে আমি একটা গ্রিন কালার নেব, যেটা আমি সহজে রিমুভ করতে পারি। এই কালারটা নিলাম এবং আমাদের এখানে যে ভিডিওটা রয়েছে, ভিডিও ক্লিপটাকে আমি নিচের দিকে ড্র্যাগ করে নেব। ওকে, এখন যদি আমি প্লে করি, একদম পারফেক্ট। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারবো না, কারণ আমরা এখানে এই ক্লিপের মধ্যে এখানে আমরা স্পিড থেকে কার্ভ ইউজ করেছি। কার্ভ হচ্ছে প্রো ফিচার ক্যাপকাটের, সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারবো না। তো এক্সপোর্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে প্রি প্রসেসের মাধ্যমে এক্সপোর্ট করতে পারি, যেটা আমরা অন্য একটা টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনারা ভিডিওগুলো এক্সপোর্ট করবেন। যেমন আমি এখানে দুইটা ক্লিপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রথমে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, এরপর আবার রাইট বাটন ক্লিক করে প্রি প্রসেস করলে আমাদের যতটুকু পর্যন্ত আমরা প্রি প্রসেস করেছি যে ক্লিপটা, সেটা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে একটা ক্লিপ আকারে সেভ হয়ে যাবে। যেমন আমাদের এখানে যে প্রজেক্ট হচ্ছে 0722, এই ফোল্ডারের মধ্যে আমরা এই ক্লিপটাকে পেয়ে যাব। আমরা এক্সপোর্ট করলে ঠিক যে রেজলিউশন পেতাম সেম রেজলিউশনে এই ক্লিপটা সেভ হয়ে যাবে। যেমন আমি যদি 0722 ফোল্ডারে চলে যাই, ক্যাপকাট ড্রাফটস 0722, এখানে আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে পেয়ে যাব। এই দেখুন চলে আসছে। আমরা এই ক্লিপটাকে জাস্ট এখান থেকে কপি করে অন্য একটা ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট সেভ করে রাখবো। পরবর্তীতে আমরা সেম ইফেক্টটা যদি ইউজ করতে চাই, এখান থেকে আমরা জাস্ট গ্রিন স্ক্রিন করা ক্লিপটাকে নিয়ে আসব। এই দেখুন চলে আসছে, এটা একটা ভিডিও ক্লিপ। এখন আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট ক্রোমাকির মাধ্যমে গ্রিন কালারটা রিমুভ করে ইউজ করতে পারি সহজে। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো আমরা যদি এই ক্লিপটাকে কাস্টমাইজ করে অন্য কোনো অবজেক্ট ইউজ করতে চাই 1000 টাকার জায়গায়, সেটা কীভাবে করব। আমরা এখানে অলরেডি যে প্রিসেটটা সেভ করেছি সেই প্রিসেটটা আবার নিয়ে আসবো। আমরা এই ক্লিপগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে যে প্রিসেটটা সেভ করেছিলাম, এখানে আমরা মাই প্রিসেটে চলে যাব, প্রিসেটটা ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে যে অ্যানিমেশনটা করেছি, আমরা এখানে সব কিছু ঠিক থাকবে, জাস্ট আমরা কম্পাউন্ড ক্লিপটাকে এক্সপ্লোর করব। এখানে ডাবল ক্লিক করলে এটা আলাদা একটা প্রজেক্টের মধ্যে এক্সপ্লোর হয়ে যাবে এবং এখানে প্রত্যেকটা ক্লিপ আমরা পেয়ে যাব। প্রায় 15টা ক্লিপ রয়েছে। এখন এখানে আমরা যেটা করব, আমরা এখানে প্রত্যেকটা ক্লিপের মধ্যে আগের পজিশনে আমরা নতুন অবজেক্টটাকে বসিয়ে দেব। যেমন আমরা যদি এখানে 1000 টাকার জায়গায় 500 টাকার একটা নোট নিয়ে আসি, আমরা একটা 500 টাকার নোট নিয়ে আসলাম। দেন আমরা এই নোটটাকে একদম নিচের ক্লিপে চলে যাব, একদম প্রথম ক্লিপটাকে জাস্ট ডাবল ক্লিক করে এক্সপ্লোর করব। আমরা এখানে এটাকে আনকম্পাউন্ড ক্লিক করব না, আমরা জাস্ট ডাবল ক্লিক করলে এখানে আমাদের 1000 টাকার নোটটা চলে আসবে এই জায়গায়। ঠিক একই পজিশনে আমরা এই নোটটাকে বসিয়ে দেব। আমরা জাস্ট এটাকে এভাবে জাস্ট কপি করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করে একই পজিশনে, অর্থাৎ উপরের কর্নারটা যেন ঠিক থাকে, ঠিক আমরা যে জায়গাটাকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ধরে নিয়েছিলাম সেটা যেন ঠিক থাকে, এভাবে আমরা আগের পজিশনে বসিয়ে দেব। এবং আমরা নিচের ক্লিপটাকে ডিলিট করে দিতে পারি, 1000 টাকার নোটটাকে ডিলিট করে দিলাম এবং এই ক্লিপটাকে আমরা জাস্ট কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করে এখান থেকে ব্যাকে চলে আসব। একইভাবে কপি করা ক্লিপটা প্রত্যেকটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে এক্সপ্লোর করে করে জাস্ট পেস্ট করে দেব। যেমন এটাকে আমি ডাবল ক্লিক করে এক্সপ্লোর করলাম, এটাকে ডিলিট করে আগেরটাকে পেস্ট করে দেব। এভাবে আমরা প্রত্যেকটা ক্লিপের মধ্যে জাস্ট রিপ্লেস করে দেব।
এই দেখুন আমি এখানে 4টা ক্লিপ রিপ্লেস করলাম, এই দেখুন এখন। ওকে, এভাবে আমরা যদি প্রত্যেকটা ক্লিপ রিপ্লেস করি, প্রত্যেকটা 1000 টাকার নোটের জায়গায় 500 টাকার নোটটা রিপ্লেস হয়ে যাবে। এবং আমরা চাইলে সেম অ্যানিমেশনটা আবার সেভ করে রাখতে পারি প্রিসেট আকারে, অথবা এখানে আমরা টাকার জায়গায় অন্য যে কোনো অবজেক্ট ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের পুরো অ্যানিমেশনটা ঠিক থাকবে, জাস্ট আমরা অবজেক্টটাকে চাইলে বারবার চেঞ্জ করতে পারবো যদি আমরা প্রিসেট আকারে সেভ করে রাখি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ধরনের মানি হুইল অ্যানিমেশনগুলো তৈরি করবেন। এছাড়াও যে কোনো অ্যানিমেশন তৈরি করেন যেখানে আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে হয়, নির্দিষ্ট একটা পজিশনকে কেন্দ্র করে রোটেট করতে হয় যে কোনো অবজেক্টকে, এ ধরনের যে কোনো অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্টটা ভালো করে বুঝতে হবে। তো ক্যাপকাটে অ্যাঙ্কর পয়েন্টটা একটু জটিল, কারণ অ্যাডোবি প্রিমিয়ার অথবা আফটার ইফেক্টে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাঙ্কর পয়েন্ট পজিশনটাকে চেঞ্জ করতে পারি। আর ক্যাপকাটে এই কাজটা আমাদেরকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।